হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে বানাবো একটা পাউন্ড কেক। আর ঘরে এই ডিমগুলো ছিল। আসলে গতকাল, এটা গত পরশু দিনের ভিডিও। কয়েকটা ভাঙা ডিম নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। তো ডিমগুলো কি করবো, আর আমি তো এমনিতে বাসায় কেক বানাইলে আস্ত ডিম দিয়ে বানাই, তো ভাবলাম যে ভাঙা যেহেতু ডিম অনেকগুলা, তো আমি এখান থেকে এগুলো দিয়ে একটা পাউন্ড কেক বানাই ফেলি। তো সেই যেই কথা সেই কাজ। তো এখানে আগে ডিম আর চিনিটা আমি দিয়ে একটু ফেটে নিচ্ছি। তারপরে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর স্পঞ্জ কেক বানাইতে গেলে তেল দিলেও চলে, নাও দিলে চলে, কিন্তু পাউন্ড কেকটা বানাইতে গেলে তেল দিতে হয়, যার কারণে দিলাম। কিন্তু খুব বেশি একটা তেল দেই নাই, অল্প পরিমাণে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। চকলেট ফ্লেভারটাও দিলে চলে, কিন্তু আমার বাসায় ফ্লেভারটা নেই, চকলেট ইমালশনটাই আমি ইউজ করি। আর এটা দিলে দেখা যায় কালার প্লাস ফ্লেভার দুইটাই আসে, তো যার কারণে আমি এটা ইউজ করি, আমার কাছে ভালো লাগে। আর এখন আমি এটা দিয়ে হালকা একটু মিশিয়ে নিয়ে তারপরে আগে যে ময়দা, তারপর গুঁড়া দুধ, বেকিং পাউডার এগুলো দিয়ে চেলে রাখছি। তো এখন আমি এগুলো সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম, কারণ এটা একসঙ্গে দিলেও কোনো সমস্যা নেই। তো আমি স্প্যাচুলা দিয়ে করতে চাইছিলাম, তো ভাবলাম ওতে করলে সময় লাগবে বেশি, তো এটা দিয়ে করে নিলাম। আর এটাতে মিক্সিং করলে কোনো সমস্যা নাই, আগেই বলছি। কারণ কেক যেভাবে খুশি ওইভাবেই মিশানো যায়, ময়দাটা সমস্যা হয় না। তো এই যে কথা বলতে বলতে আমার ময়দাটা মেশানো হয়ে গেছে। এখন আমি এটা একটা মোল্ডে ঢেলে নেব। দেখেন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। আর এটার ব্যাটারটা অতটা পাতলাও হবে না, আবার ঘনও হবে না। আর স্পঞ্জ কেকের ব্যাটারটা অনেকটা ফ্লাফি হয়, আর এটা ওরকম হয় না, একটু পাতলা, মানে অতটা পাতলা হয় না, মোটাও মানে ঘনও হয় না, এরকম একটা ব্যাটার তৈরি করতে হয়। তো আমার তো এটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা মোল্ডে ঢেলে নিলাম। আর এই মোল্ডটা হচ্ছে 8 ইঞ্চি মোল্ড। তো আমি এখন একটু করে নিতেছি, যাতে ভিতরে কোনো বাবল থাকলে বেরিয়ে আসে। আসলে আমার একটু ঠান্ডা লাগছে, কথা বলতে পারতেছি না, তারপর অনেক কষ্ট করে বলতেছি। তো এটা আমার কেকটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে কষ্ট করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।